এদেশে বাংলাদেশে কোনো মায়ের যদি 3 থেকে 4টি সন্তান বিসিএস ক্যাডার হয় অথবা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, তাহলে ওই মাকে রত্নাগর্ভা উপাধি দেয় বিভিন্ন সংগঠন, গভর্নমেন্ট। এ ধরনের একটা সিস্টেম যুগ যুগ ধরে চলে আসছে। কিন্তু একটা সিস্টেম তো যুগ যুগ ধরে চলে আসতে পারে না। সিস্টেমের পরিবর্তন হওয়া প্রয়োজন, উপলব্ধিতে আনতে হবে। যারা বিসিএস ক্যাডার, যারা ডাক্তার, এই ধরনের যারা সন্তানের মা আছেন, তাদেরকে রত্নাগর্ভা পুরস্কার দেওয়া হয়। আর যে মায়ের 4 থেকে 5টি সন্তান কৃষিকাজ করে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা সারা পৃথিবীর মানুষের মুখের অন্ন জোগাড় করে, যারা সব থেকে বড় সাধক বলে এক কবি উল্লেখ করেছেন, তাদের কিন্তু কখনো রত্নাগর্ভা পুরস্কার দেওয়া হয় না। এটা হচ্ছে রাষ্ট্র তথা বিভিন্ন বড় বড় সংগঠনের বিমাতাসুলভ আচরণ বলে আমি মনে করি। যদি রাষ্ট্রীয় সম্মানও নেয় বা রত্নাগর্ভা হিসেবে কেউ পুরস্কার পায়, সে কিন্তু হতে পারে কৃষকের মা। যে একজন ফার্মারের যিনি মাদার, তিনি হচ্ছেন একজন আইডিয়াল মাদার। এই কথাটা আমাদের মনে করতে হবে, সত্যটাকে স্বীকার করতে হবে। সত্য অপ্রিয়, তবুও স্বীকার করতে হবে বলে আমি মনে করি। সারা পৃথিবীর মানুষের ভিতরে উপলব্ধি আনতে হবে যে আজকে আপনি প্রথম জীবনে বেঁচে থাকার জন্য আপনার অন্নের প্রয়োজন, চিকিৎসা কিন্তু বহু পরে। আপনি যদি ভাত না খেয়ে মারা যান, আপনার যদি ফুডসই না থাকে, তাহলে ফুডস নিয়ে যারা কাজ করছে, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করে এই কাজগুলো করে আমাদের মুখের অন্ন যোগাচ্ছে, তাদের নিয়ে আমাদের কোনো, তার মা রত্নাগর্ভা হতে পারে না। দুঃখ এই জাতির জন্যে, দুঃখ আমাদের নিজের জন্যে, দুঃখ আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হওয়া প্রয়োজন, যেটা হচ্ছে না। সো অল আর এভরিবডি টেক মাই লাভ, টেক মাই সালাম। আমি ওই মাকে স্যালুট জানাই যে মায়ের 4 থেকে 5টি সন্তান কৃষি কাজ করেন, শস্য উৎপাদন করেন, দেশের মানুষের মুখে অন্ন তুলে দেন। আই মাস্ট রেসপেক্ট দ্য আইডিয়াল মাদার, I think. So all everybody, take my love, take my salam. I am Muhammad Fakrul Alam Master Bharal sir. I teaching a free institute. Please you help me for my family school. My Bikash Nong is 01935 204804. My Bikash Nong is 01935 204804. Thanks a lot.